আশীর্বাদী হচ্ছে, দিয়ে প্যাকেটের মধ্যে বলে এটা আশীর্বাদীতে দিলাম, দামি মোবাইল, কি বুঝলেন? আর ই তো আপনার সিম ভরে রেডি করেই দিয়েছে, খালি সুইচটা খোলা। ও রাতের বেলায় সুইচ খুলেছে, হ্যালো থেকে শুরু হয়েছে, কি খেতে ভালোবাসো, ফুচকা না এগরোল, চাউমিন খাও। ওই যে শুরু করলে, ফজরের সময় মোবাইলটা যখন ছাড়ছে তখন কি দিয়ে ছাড়ছে, একটা কিস দাও, কি বুঝলেন, ওইটা দিয়ে ছাড়ছে। হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। আল্লাহ কোরআনে বলেছে এক মুমিন আর এক মুমিনের ভাই বন্ধু। আমার মুসলমান ভাই কয়রাপুরের মসজিদ ভাঙবে, ইয়াসিন ছুটে আসবে না? আর এলে অপরাধ হবে? কথা বলেন না কেন? না। উদয় কৃষ্ণপুর মাদ্রাসা ভাঙবে, ইয়াসিন ছুটে আসবে না? আপনাদের মনে পড়ে কয়রাপুর না বেলসরের একটা ছেলে মারা গিয়েছিল উদয় কৃষ্ণপুর মাদ্রাসায়, বন্তিরের। আমি শওকতের বেটা, আমার কি মাথা পেটেছিল যে জানাজা পড়তে আসবো? কেন? ওটা তালবিলিমটা আমাদের তালবিলিম, ঠিক কিনা? ওই আমার মাদ্রাসার হোক, আসিয়ারা বাজারের হোক আর উদয় কৃষ্ণপুরের হোক, সন্তানটা আমাদের সন্তান। তার বাপের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য, মাথায় হাত দেওয়া, তার লেগে দোয়া করা, এটা আমাদের কর্তব্য। এসছি আর যাব, বড় কষ্ট লাগে। হাজার হাজার উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে বসে আছে, দেশ থেকে বিতাড়িত বহুজন। আমাকে অনেকজন মনে মনে করছে বাংলাদেশের মানুষ, 5-8 গুলামগুলো, ওই কুত্তাগুলো মনে করছে নাস্তিকরা ইয়াসিন দাওয়াত নিতে চাইছে বাংলাদেশে। তাইলে তোমাকে দাওয়াত দিলাম আমার মাদ্রাসায় 1 সপ্তাহ ঘুরে যাও, তোমার যাওয়া আসার টিকিটটাও প্লেনের আমি ইয়াসিন শওকতের বেটা দেবো, আর আমার ডায়েরিটা দেখে যাও। রোজার আগের দিন পর্যন্ত একটাও ডেট খালি নাই। ঈদের দিন থেকে নিয়ে 1.5 মাস পর্যন্ত ডেট খালি নাই। 25 সালে ঈদের পরের দিন ডেট নাই। আমি বাংলাদেশে যেয়ে কি করব? আমি তো দেশের রাজ্যের জলসা শেষ করতে পারছি না, তো সেখানে যেয়ে কি করব? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি খেতে পাইনি না, যাব যেদিনে আমাকে ভালোবেসে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, আল্লাহ যেদিনে কবুল করবে সেদিনে যাব। যাওয়ার লেগে আমি বলছি না, মুসলমানের কষ্ট হবে। এই ক্রিকেটারটা আমার কে? আমি তাকে চিনি না, তার খেলা দেখলাম, তার ফটো দেখলাম, তার পেপারে নাম দেখলাম, সেই ভাষাটা বলার কারণে তাকে বয়কট করার ডাক দিয়েছে কারা? 1% বেঈমান কাফের। আমি বাংলাদেশের মানুষকে নয়, পৃথিবীর মানুষকে বলতে চাই, মুসলমানরা শোনো, সেখানে 99% মুসলমান তার সাপোর্ট করেছে তার ভাষার। 1% বেঈমান কাফের নাস্তিক, তারা বিরোধিতা করেছে, তাদের পাওয়ারটা বুঝলেন, একে খেলা থেকে নির্বাসিত করেছে, খেলতে দেয়নি। তার মানে এটা জেনে রেখে দিবেন, এই যে মোবাইল দেখছেন, ইন্টারনেট দেখছেন, স্যাটেলাইট দেখছেন, এগুলো যারা পরিচালিত করছে সব ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আর বেঈমান আর কাফের বসে আছে। আমার এই ভাষা কবে শুনতে পাবেন? ডিলিট করে দিয়েছে। কবে শুনতে পাবেন? ডিলিট করে উড়িয়ে দিয়েছে ফেসবুক থেকে। কেন? তাদের বিরোধী হলেই। হিজবুত তৌহিদ বলে বাংলাদেশে একটা দল বেরিয়েছে, যাদের ইমামের নাম হচ্ছে হারামখোর সেলিম। ওদের ইমামের নাম হিজবুত তৌহিদ বলে দল। যেমন আমাদের দেশে একটা দল আছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির দল, যারা নিজে থেকে আহমদিয়া বলছে। এদের কাছ থেকে দূরে থাকবেন, এরা ইসলাম থেকে খারিজ, এরা মুসলমান বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যারা নিজে থেকে আহমদিয়া বলছে, এই সেলিম যে আছে হিজবুত তৌহিদের যে ইমাম, সে কি বলছে জানেন? এই মৌলবীরা তো নিজেরা টাকা ইনকাম করার জন্যে, ইমামতি করার জন্য এটা বলছে। কে বললে? মেয়েরাও ইমামতি করতে পাবে। আমি মনে ভালো জিনিস তো, খালা যদি নামাজ পড়ায়, পেছনে খালু থাকে, তো আমাদের জমে যাবে তো নামাজ, তাই না? এই গত রমজানে একজন ফোন করেছে, হুজুর একটা 20 বৎসরের 18-20 বৎসরের ছেলে তারাবি পড়াচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। আমি ও হারাম খরু মার খাবে, যারা পড়ছে তারাও কেলানি খাবে, কেউ রেহাই পাবে না। হারাম। 15 বৎসরের ছেলেও যদি তারাবি পড়ে হারাম। শর্ত হচ্ছে নাবালক হতে হবে, হাফিজে কোরআন নাবালক হতে হবে।
তবে তার পেছনে তারাবি পড়তে পাবে। যদি বালিগ হয়, বালিগের মধ্যে আল্লাহ যৌবন দান করেছে। আপনি বলুন 20 বছরের একটা ছেলে, সে যদি তারাবি শোনায়, যখনই প্রথম রাকাতি সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবেন, নামাজ ওইখানেই শেষ। যদি বলেন কেন, আপনারা যারা ভাবছেন জিনা শুধু চোখের শারীরিক মিলনটাই জিনা লয়, চোখের জিনা, অন্তরের জিনা, কানের জিনা, জুবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। জিনা অনেক প্রকারের আছে। যে পায়ের দ্বারা চলে জিনা করতে যাবে, পায়ের গুনাহ হবে, পায়ের জিনা হবে। মুখের ভাষার দ্বারা জিনার কথা বলবে, মুখের গুনাহ হবে। কানে শুনবে, এই আমাদের দেশে শুনেলেন পাপ। ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়, আশীর্বাদী হবে। এখন আবার নতুন বেরিয়েছে, আশীর্বাদী হয় না, কি বললেন? বললে তোমার বিটিকে কালকে আশীর্বাদী করতে যাব আমরা। আশীর্বাদী হচ্ছে, দিয়ে প্যাকেটের মধ্যে বললে এটা আশীর্বাদীতে দিলাম, দামি মোবাইল, কি বললেন? আর ই তো আপনার সিম ভরে রেডি করেই দিয়েছে, খালি সুইচটা খোলা। ও রাতের বেলায় সুইচ খুলেছে, হ্যালো থেকে শুরু হয়েছে, কি খেতে ভালোবাসো, ফুচকা না এগ রোল, চাউমিন খাও। ওই যে শুরু করলে, ফজরের সময় মোবাইলটা যখন ছাড়ছে তখন কি দিয়ে ছাড়ছে? একটা কিস দাও, কি বললেন? ওইটা দিয়ে ছাড়ছে। মানে জিনা করা যন্ত্র দিয়ে এলো। যারা বাবা মা আছেন হাসি লয়, কথাটা শুনে যান। নিকাহ পড়ানোর আগে, ইজাব কবুলের আগে ছেলে মেয়ে যদি এই ধরনের কোনো কথা বলে, এদের জিনা পাপটা শুধু এরা একা নয়, যারা এদিকে ওই জিনায় লিপ্ত করেছে সেই পরিবাররাও পাপী হবে। অত সহজ নয়, অত সহজ নয়। বড় কষ্ট তো ওটাই আমার ভাই। যদি মনে করেন যে আমার ছেলে রেজিস্ট্রি করছি, সেই দিনই সঙ্গে সঙ্গে ইমামকে ডেকে নিকাহটা পড়িয়ে এলেন। তারপরে যদি আপনার ছেলে মেয়ে কোথাও যদি মিলামিশাও করে, তাও কোনো পাপের হবে না, যেহেতু স্বামী স্ত্রী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো দোষের নেই। যেদিনে আশীর্বাদী করছেন, মোবাইল দিলে বাম্মা মোবাইল কেড়ে নাও, আমার মেয়ে কথা বলবে না যতদিন না নিকাহ হচ্ছে, কোনো রকমের কথা বলা যাবে না, হারাম। ছেলে মেয়ে কথা বলা হারাম। ওই জন্যে তো দূরে থাকতে হবে আপনাকে নারীদিকে। এই যন্ত্র তো আপনার সব কিছু শেষ করে দিল, এই মোবাইল তো জিনাই লিপ্ত করে দিল আপনাকে। বেঈমান কাফেররা আপনাকে জালে গুটিয়ে ফেলেছে, আজকে বেরোতে পারবেন না। হাজার হাজার মুসলমান মেয়ে আপনাকে দেখিয়ে দেবো, সকালবেলায় খালের পুল থেকে শুরু করে আপনার বর্তমান টাউন পর্যন্ত কি বন্ধন লোন আর গ্রুপ লোন ঘরে ঘরে চলছে, চলছে না চলে না? কথা বলেন। হ্যাঁ, আপনি বলুন ইমাম সাহেব, আপনারা বলছেন হুজুর বরকত নাই আমার ঘরে, ওই জন্যে লোন নিতে হচ্ছে, আমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন করতে হচ্ছে। আপনাকে বাস্তব কথা বলে দিই, ইমামের বেতন কত আপনাদের? কত? 8,000 টাকা। আচ্ছা, ইমামের বউ বন্ধন লোন করে তো নাকি? করে? গ্রুপ লোনে যায়? যাই না। কেন যেতে লাগে না? ইমাম সাহেবের 8,000 বেতন, তার বিবিকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না। আর তুমি মাসে 20,000 ইনকাম করো, তোমার বিবিকে গ্রুপ লোন করতে হচ্ছে আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি আল্লাহর কাছে কাঁদো, তোমার ইনকামের মধ্যে শুধু নয়, তোমার চলার পথটাও ভুল আছে, যার কারণে তুমি তোমার পয়সায় বরকত পাও না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো, থামতে শিখেছো তো? কম খাওয়া ভালো। নবীজির সুন্নত শুনেলেন, 3 ভাগ পেটে ভাগ করুন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আমি যদি বলি না, আমি তো শুরু হলে শেষ হয় না। আপনাদের কি মনে হচ্ছে অনেকে চিনেন না? এই ভাইরা চিনে। আমি কিন্তু বুড়ো মাল নয়, আমার এখন 35 চলছে, 36-এ ঢুকবো এই ডিসেম্বর এলে, বুঝতে পেরেছেন তো? 36-এ, মানে আমি এখন 20-20-র মাল। সারা রাত চালিয়ে দেবো, টিকে থাকতে পারবেন না। শেষকালে দেখবো কেউ নাই, একজন আছে, তুমি কেন আছো ভাই? বলে আমু হুজুর থাকতাম না, খালি চেয়ারটা বলে আমার বলে বসে আছে। ওই জন্য ওই ঝামেলায় যাব না। অল্প ভালো, বেশি দিন, রোজই জলসা। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি।
আর লাস্টে খালি অনুরোধ করব, আপনারা অনেকে জানেন, দেখছেন, আমি দেখলাম এই কয়রাপুরে একটা মসজিদ হচ্ছে, তাই না, বড় মসজিদ হচ্ছে। আপনারা এলাকার মানুষ খেয়াল রাখবেন, শুনেলেন যাদের বাবা মা মারা গেছে, সুন্দর কথা, এটা যদি আমল করতে পারেন, আমরা চাই না আমার বাবা মা, আমার আত্মীয়, আমরা কিয়ামত পর্যন্ত নেকি পাই? কথা বলে সবাই চাই তো? জোরে বলুন ইনশাল্লাহ। যদি চান তাইলে অবশ্যই আপনার বাবা মা মারা গেলে 40-এর খানা না করে, 40 দিনে লোক জুটিয়ে খানা না করে, ওই টাকাটা মাদ্রাসা মসজিদে সাদকায়ে জারিয়া করুন। বিল্ডিং এর কাজ, মসজিদের কাজ, সাদকায়ে জারিয়া করুন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য সাদকায়ে জারিয়া করে যান, শুয়ে শুয়ে নেকি পাবেন। আমার মাদ্রাসার বিল্ডিংয়ে মসজিদের ওপরে 2 তলার কাজ বাকি ছিল। আমি বীরভূমে গেলাম আমার এক ভাইয়ের কাছে, বললে হুজুর কত খরচা হবে? সঙ্গে সঙ্গে 1,17,000 টাকা দিল এবং বললে আরও কাজ করুন, যা লাগবে দেবো। আমেরিকা থেকে এক বন্ধু 50,000 টাকা পাঠালেন। আরও যাকে ফোন করছি তারাই টাকা দিচ্ছে, যার ইচ্ছা যাচ্ছে। আমি বলেছি মসজিদের জন্য দিবেন, দান সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাওয়া যাবে। আপনার এই কয়রাপুরের মসজিদ হচ্ছে, আমি যেদিকে বলবো মাল দিয়েছে, আপনি সাদকায়ে জারিয়া করুন, নিজের নামে, বাপের নামে, মায়ের নামে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন।